আসসালামু আলাইকুম। আমি চামেলি কিচেন থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে বাইরের থেকে একটু দেখালাম যে মাশাআল্লাহ অনেকখানি সুন্দর হয়ে গেছে দিন। স্নো অনেকটা গলে গেছে এখন। দেখেন সাইড ওয়াকে কোনো স্নো নাই এখন, এবং বাইরে একটু একটু করে ঘাস দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সামনে থেকে আরও অনেক ভালো হয়ে যাবে আশা করছি। তো এই যে গাছও দেখাচ্ছি একটুখানি, সেই সাথে গাছগুলোকে এদিক ওদিক করে একটুখানি আলো রোদ লাগাচ্ছি। তো আমার অলরেডি ঘরের লাউ গাছ লাগিয়েছি, সেগুলো চারা চারা উঠে গেছে অলরেডি। তো আরেকদিন সেটা দেখাবো, আজকে জাস্ট একটু দেখালাম বাইরের ইয়েটা, যে স্নো অনেকখানি গলে গেছে। তো এরপরে যাব রান্না করতে। তো আজকে যেটা রান্না করব সেটা বাংলাদেশে একদম সবসময় অ্যাভেলেবেল। এক সময় বলতে শুনেছি যে এটা বাংলাদেশের জাতীয় মাছ। তো জাতীয় মাছ বলতে ইলিশ মাছ বোঝায়, কিন্তু একজন ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছিল যে জাতীয় মাছ কি, সে বলেছিল পাঙ্গাস মাছ, কারণ সে পাঙ্গাস মাছটা সবসময় খায় বলেই তো ওর ধারণা যে পাঙ্গাস মাছটাই হলো জাতীয় মাছ। তো গরিবরা তো ইলিশ মাছ সবসময় খেতে পারে না, তো ওইটাই সবসময় খায়, ওর ধারণা ওইভাবে। তো পাঙ্গাস মাছের সেজন্য বাংলাদেশের ওই বাচ্চার কথায় পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো এই যে একটা মাছ দেখেন, এই যে টুকরা মাছ আমি দেখাচ্ছি একটু কাছের থেকে। এটা পাঙ্গাস মাছের টুকরা, কানাডাতে এরকম পিস করে বিক্রি করে। তো এটা ফ্রোজেন এখন। তো এটাকে চামড়া ছিলে ফেলবো আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য। আমার কাছে চামড়া ছিলানো আছে, এই যে এরকম প্যাকেটে পাওয়া যায়। তো এটা এখন আমি কি করেছি সেটা দেখাবো আপনাদেরকে। তো এই যে মাছটা দেখাচ্ছি, এই যে পাঙ্গাস মাছের, এই যে এখানে এরকম পিস করা পাওয়া যায়, এই যে। তো এটাকে এখন আমি ছোট ছোট টুকরা করব, করে তারপরে এটাকে আপনারা ইচ্ছা করলে পাটায় বাটতে পারেন বা ফুড প্রসেসরে দিয়ে করতে পারেন, যার যেভাবে ইচ্ছা, বাট একটু কিমার মতো করে নেবেন। তো সেটাই এখন দেখাচ্ছি কিভাবে করবেন। আর একটা জিনিস সুবিধার জন্য বলছি, সেটা হলো এই যে পাঙ্গাস মাছের টুকরা অনেকে এই চামড়াটা পছন্দ করেন না, এই যে এইটাকে জাস্ট উঠাই ফেলার একটা পদ্ধতি আমার কাছে আছে, আমি জাস্ট দেখাবো আপনাদেরকে, একটু জানি আমি আনকাট করে দেখাচ্ছি এই জিনিসটা। এই যে আমি একটুখানি চামড়া এখান থেকে ছুরি দিয়ে ছিলে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমি এই যে একটু টিস্যু দিয়ে এটাকে ধরবো। দেখছেন এই যে উঠে আসছে। আরেকটু ফ্রোজেন গললে ভালো হয়, বাট বেশি ফ্রোজেন গলালে এটা নরম হয়ে যায়, তখন করতে অনেক অসুবিধা হয়। জাস্ট আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা দেখাচ্ছি আর কি। তো এভাবে আমি চামড়াটা ছিলে নিব, দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর মতো চামড়াটা উঠে গেছে। তারপর এই যে চামড়াটা, এটাকে ফেলে দিব। তারপর এখান থেকে মাছটা নিয়ে কেটে ইয়ে করে, এই মাছটা তো অনেক নরম মাছ, তো এটাকে কেটে তারপরে আপনারা যেভাবে শিল নোড়ায় বলেন, যেভাবে বলেন, মাছটাকে এরকম কিমার মতো করে নেবেন। তো সেই জন্য এই মাছটা নেওয়া। অ্যাকচুয়ালি এই মাছটা দিয়ে আমি এখন কিছু করবো না, আপনাদেরকে জাস্ট চামড়াটা ছিলানোর উদ্দেশ্যেই দেখালাম। তো এই যে মাছটা, ফ্রোজেন মাছটা ছিল, এখন এটাকে ফ্রোজেন গলায় ফেলছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার এখন এই যে টিস্যু দিয়ে আমি এভাবে একটু মুছে নিব, যাতে এটার গায়ে কোনোভাবে পানি না থাকে। এটা অলরেডি পানি ঝরাই ফেলছি আমি অনেকক্ষণ থেকে, আপনাদেরকে দেখাবো বলে আর একটু দেখাচ্ছি আমি এভাবে করে নিই। আপনারা টিস্যু দিয়ে না করলেও যেভাবে হোক গোটা মাছের পানিটাকে একটু ভালো করে চিপে নেবেন। তো এই গেল মাছের পানি চেপা। তারপর দেখাচ্ছি এখন মাছটাকে আমি একদম ছোট ছোট করে কাটবো আমার ইয়ে করার জন্য, ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড আমি করব না, আমি হাতের ইয়েতে এরকম হামাম দিস্তাতেই করব, তো বেশি সময় লাগে না একদম। তো আমি এভাবে এখন আগে ছোট করে কেটে নিব, যত ছোট করা যায় ততই সুবিধা হামাম দিস্তা ইয়ে করতে। তাই এভাবে আমি সবগুলোকে করে নিব। এখন মাছটাকে আমি এরকম দেখেন, এই যে ছোট ছোট টুকরা করে নিয়েছি, এটাকে এখন আমি এই হামাম দিস্তায় করে নিব।
আপনারাও শিলপাটায় করতে পারেন বা ফুড প্রসেস যেভাবে করতে চান করতে পারেন। আমি এভাবে করে নিব। পাঙ্গাস মাছে জানেন তো, পাঙ্গাস মাছের একদম কাটা নাই, তো সেই জন্য খুব সুবিধা এটা। যেমন আমাদের দেশে ফলি মাছ দিয়ে করে, ফলি মাছের তো অনেক কাটা থাকে, কিন্তু এটা মাছের একদম কাটা নাই, সেই জন্য অনেক সুবিধা। আমি এভাবে করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে আমি পাঙ্গাস মাছটাকে এভাবে করে নিয়েছি। আমি কম দেখে হামাম দিস্তায় করেছি, বাট আপনারা যদি বেশি করতে চান তাহলে শিলপাটায় অথবা ফুড প্রসেসরে করে নিতে পারেন। তা আমার কম দেখে আমি এই হামাম দিস্তায় করেছি। তো এটাকে এখন উঠিয়ে রাখবো এই যে এইভাবে সাইডে। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দুইটা চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, এই দুটো চিংড়ি মাছকে আমি এটার মতো এরকম হামাম দিস্তায় ব্লেন্ড করে নিব। তারপর আমি ওই মাছের কিমার সাথে মিশিয়ে দিব, কারণ একটু আরেকটু টেস্টের জন্য আর কি, এটা না দিলেও চলে। এই যে চিংড়ি মাছটাকেও আমি এভাবে হামাম দিস্তায় এরকম পিষে নিব। চিংড়ি মাছটা হলো অপশনাল, যদি থাকে হাতে দিবেন, না দিলে নাই। তো আমি একটু দেই, যেটা আমি করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন, কোনো অসুবিধা নেই। তো এটাকে একটু পিষে নিই। তো এখন চিংড়ি মাছটা এই যে ভর্তা করে ফেলেছি এখানে, তো এটাকে এখন আমি এই যে মিশিয়ে দিব মাছের সাথে। এই যে মাছটাকে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে, এটা আমি একটু জিরা করেছিলাম যে হামাম দিস্তা, সেজন্য কালারটা এমন হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে মিশাবো। এখন সেই সাথে দিয়ে দিব রসুনের পেস্ট, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে পেপরিকা, হলুদ আর লাল। যদি না থাকে না দিতে পারেন, কোনো অসুবিধা নাই, আমি জাস্ট কালারের জন্য দিলাম, আমি দেই সবসময় এটাই। তো এটা দিয়ে দিই সবগুলোই। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিব একটু লেবুর রস। এই যে লেবুর রসটা দিতে চেষ্টা করবেন, না থাকলে নাই, বাট দিতে চেষ্টা করবেন, কারণ দিলে টেস্টটা একটু ভালো আসে। অনেক বেশি দিবেন না যাতে টক না হয়ে যায়, বাট অল্প একটু দিবেন, মাছ তো একটু লেবু দিলে ভালো লাগে। এখন দিয়ে দিব লবণটা স্বাদ মতো, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম। আর আমি দিয়ে দিব একটু ধনেপাতাটা ফ্রোজেন করে রেখেছিলাম, তো একটু ধনেপাতা দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটু জিরের গুঁড়া, আর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া। এই যে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করে, অনেকে একটু বেশি ঝাল খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে। তো এখন এগুলোকে একদম ভালো করে আমি মিশিয়ে নিব। তো এখন দিয়ে দিব আমি অল্প একটু হলুদের গুঁড়া, এটা আর একটু ভালো করে মেখে নিব। খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন দেখাচ্ছি ডোটা একদম কাছের থেকেই, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন এই যে পেশানো মাছটাকে আমি যেটা করব সেটা হচ্ছে একটু তেল নিয়ে নিব। এখানে অল্প একটু তেলে 2 হাত দিয়ে এভাবে হাতের তালুতে লাগায় আমি জাস্ট যেভাবে করি ঠিক সেভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা অন্যরকম, মানে আইডিয়াটা দিলাম, অন্যরকমভাবে আপনারা করতে পারেন, বা বড়ার মতো করে তেলের মধ্যে ভাজতে পারেন। তো আমি এটাকে এরকম হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে, এটা যেভাবে আমাদের মা চাচিরা ফলি মাছের করতো, আগে এরকম করে ভেজে নিত, তারপরে টুকরা করে ওটাকে আবার ভাজতো। তো আমি ঠিক একদম আমার আম্মা যেভাবে করতেন ফলি মাছ দিয়ে, আমি সেইভাবেই করছি। তো ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে শেপ দেওয়া। এখন আমি যাব ভাজিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দেখতেই পাচ্ছেন একদম গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই মাছের কোপ্তাটা। তো এভাবে এপিট ওপিট করে ভেজে নিব, দেখতে থাকুন। তো এখন এই যে কোপ্তাটাকে একটু উল্টিয়ে দিব, কারণ এটা বেশিক্ষণ ভাজা যাবে না। এটাকে আমি আবার, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং আসছে। এই যে দুটোটাকে আমি এভাবে উল্টিয়ে দিব। তো এই যে মাছটা হয়ে গেছে, দুনো পিঠ মাছ না, একটু দেখেন এটা কোপ্তা হয়ে গেছে। কোপ্তাটা এখন এভাবে
এই যে দেখাচ্ছি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো এখন এই যে কোপ্তাগুলোকে আমি একটু টুকরা করে নিব। তো এই যে কোপ্তাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এভাবে টুকরা করে নিয়েছি সবগুলোকে। তারপরে এখন একটু ভেজে নিব। দ্যাটস ইট। আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এখানে এই যে ফ্রাই প্যানে। এখন এই যে কোপ্তাগুলোকে আমি এরকম করে ভেজে নিব। কোপ্তাগুলোকে আমি এখন উঠিয়ে দিব। তো কোপ্তাগুলো দেখেন একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এপিটোপিট করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলতে উঠিয়ে ফেলবো। এখন এই যে তেল উঠানোর পরে, কোপ্তাগুলো উঠানোর পরে এই যে এখন একটু যে তেল ছিল ওটার ভিতরে দিয়ে দিবে একটু জিরা, কাঁচামরিচ আর একটু টমেটো। এখন দিয়ে দিব একটু হলুদ, অল্প, একদম অল্প একটু। ওকে, এটাকে বেশিক্ষণ ভাজবো না। আর দিয়ে দিব এই যে পেঁয়াজ কালি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একদম অল্প। টমেটো আর পেঁয়াজ কালিটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ কালি আর টমেটোগুলা এটা করে ছিটাই দিব এরকমভাবে। তো এখন আমি এই যে দেখাচ্ছি আমার এই যে কাবাবটা, মাছের, বাংলাদেশের জাতীয় মাছের কাবাব। কাবাব বলবো না, এটাকে কোপ্তা বলি আমরা দেশে, ফণী মাছের কোপ্তা। এখন এটা নতুন করে আমি বের করছি, পাঙ্গাস মাছের কোপ্তা। আমি জানি না এটা আবার কেউ করেন কি না, কোথাও করলে আমাকে জানাবেন। তো আর আমি এটা করি, আমি দেখি নাই কোথাও, আমি নিজে থেকে এটা বের করছি। এটা হয়তো কেউ করেও থাকতে পারেন। তো খুবই স্বাদ। এটা পোলাওর সাথে, খিচুড়ির সাথে, ভাতের সাথে খুবই মজা। তো এটার আরেকটা রান্না আছে, সেটা আমি আরেকটা পর্বে নিয়ে আসবো। যে এই কোপ্তার আরেকটা রান্না আছে, তো সেটা আরেকটা পর্বে নিয়ে আসবো। তো এখন তো ইফতারের আরেকটু সময় আছে, এখন তো খাওয়ার সময় হয়নি। তো আপনাদেরকে জাস্ট দেখালাম এই যে রান্নাটা। তো ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের সামনে চলার গতিটা আরও বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তো আসলে হয় কি, সাধারণ জিনিসই যদি, সাধারণ কোনো খাবারেই যদি আপনি একটু কষ্ট করেন বা একটু অন্যভাবে করেন, সেটার রেজাল্টটা আরেকটু ভালো, আরও ভালো আসে। সাধারণটা অসাধারণ হয়ে যায়। তো আজকের এই খাবারটাও আমি একটু আপনাদের জন্যই করে দেখালাম যে পাঙ্গাস মাছ বাংলাদেশে অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। সেটা সবাই টমেটো দিয়ে সেই করে রান্না করে। তো আমি এভাবে আমি আমার মাথায় আসছে, আমি এভাবে করি। আমার এখানে যত ফ্রেন্ড আছে সবাই খেয়ে একদম তারা খুবই খুশি। আর যারা খায় নাই তাদেরকে আগে জিজ্ঞেস করি আপনি এটা কি বলেন, কেউ বলতে পারেন এটা কিসের, এবং তারা খুবই মানে মজার, এটা বলে যে এটা খুবই মজার। তো আপনারা এরকম সাবস্ক্রাইব মানে অনেকে আসলে, গেস্ট আসলে বলবেন না, আগে থেকে সারপ্রাইজ দিবেন যে এটা কি, খেয়ে বলতে হবে। তো দেখবেন কি বলে। তো আজকের ভিডিওটা আমি লম্বা করবো না, আপনাদের জন্য নেক্সট আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর আমাদের ভিডিওগুলোকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করবেন। কমেন্টসে ভালো লাগে আপনাদের শুনতে। তো সে পর্যন্ত ভালো থাকেন, ইনশাআল্লাহ একটা পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে। তো আল্লাহ হাফিজ, ভালো থাকেন।